কথার জবাব করে নতুন দুটি কথা আমার কাছে লিখেছেন। মোহরে নবুয়ত এই শব্দটির অর্থ কি? প্রশ্ন করলেন আরেকটি আমার কাছে, নবুয়ত দেখে কেউ জান্নাতে যাবে, একই নবুয়ত দেখে কেউ দোজখবাসী হবে। একই জিনিসের মধ্যে পার্থক্য কেন? আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। একটু দেখেন, এক ভাই এদিক থেকে একটা শব্দ করলেন একটু আগে। বিচার গানটা হচ্ছে এরকম, গ্যান্ডারি আছে না, আখ চিনেন তো আপনারা? আখ খান না গ্যান্ডারি? এটার আগাটা বেশি একটা মিষ্টি না, এটা হলো সন্ধ্যারাইতের গান। মাঝখানটা হইল হালকা মিষ্টি মোটামুটি, আর শেষের জায়গাটা হইল একেবারে গোড়াটা হইল মিষ্টি। এইটা হইল বিচার গানের নিয়ম। তো বিচার গানটাকে যদি বিচার করে কেউ শুনে, আমি তেমন ভালো গায়ক না, কিন্তু আপনারা তো ভালো শ্রোতা। সন্ধ্যারাত্রে গান হইল ওই আগা, আর মাঝরাত্রে গান হইল ওই মাঝামাঝি, শেষ রাত্রে গান হইল মিশ্রির মতো মিষ্টি, দুই একটা গান। ওটার জন্য মূলত পক্ষে যারা সাধু গুরুজন তারা বসে থাকে। আর শ্রোতাও তো তিন প্রকারের। একটা হলো কাক শ্রোতা, শ্রোতা তিন প্রকারের। এক ধরনের শ্রোতা ওই যে চিল্লাইতেছে আশেপাশে, খেয়াল করবেন, খালি কাকা করে, নিজে তো শুনে না, কাউরে শুনতেই দিব না, এটা হলো কাক শ্রোতা। আরেক ধরনের শ্রোতা হইল বক শ্রোতা, এই হইলো খালি কতন করবো মাথা উঁচু করে, মানে আরেকজন যে পিছনে বসা তার দিকে খেয়াল নাই, হ্যাঁ বগার মতো খালি গলা বাড়ায় দিতেছে। দেন নাম গো ইউটিউবের বাইরে কি সুন্দর মাঝখানে বসে রয়েছে, মানে গান যেমন লাগে ওনারাই দিছে আর কি না। আর মানুষজন পিছনে বসে রয়েছে, ওনাকে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই হলো বক শ্রোতা। আরেক শ্রোতা হইল রাজহংস শ্রোতা, একেবারে আদাসের দুগ্ধ, আদাসের পানি দিলে পানিটা সে রেখে দিবে, একই স্থানে দুগ্ধটা সে খেয়ে নিবে, ভালো কথাগুলি গ্রহণ করবে, মন্দ কথাগুলি বর্জন করবে। তা ইউটিউবার ভাইরা খুব ভালো, একটু বিবেচনা রাখেন, আপনাদের জন্য পিছনের লোকগুলা দেখতে পায় না। আপনারা যদি একটা সাইড নিয়ে নেন তাইলেই হয়। কইলেই তো কালকে আবার এটারই ভাইরাল করবেন না, কাজল দনম করে এইটা কইছে, এই কোন জ্বালার মধ্যে পড়ছি। একটা মানে আমি আমার কাছে আইসা তো বললো, লোকজন বলতেছে যে ওখানে তো দেখে না লোকজন, মাঝখানে পড়ছেন, এখন মনে হইতেছে যেমন আপনারা এই গান দিচ্ছেন আর কি। হ্যাঁ, তো অনেক লোক আসছে না, এই আশেপাশের অনেক মা বোনরা আসছে, মুরব্বীরা আসছে গান শোনার জন্য, তারা তো বৈশা দেখতে পায় না, এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, আগে একটি গান রাখি, তারপর তার প্রশ্ন করব, জবাব দিব যতটুকু সম্ভব। সকলে একটু নীরব হয়ে বসার। পুরা বোতল দে আমার নেশাই মোজের ওই সাকি, পুরা বোতল দে আমার নেশাই মোজের ওই নেশাতে পাগল হই আমি, ওই নেশাতে পাগল হই আমি, ওই নেশাতে পাগল হই মুখে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম কই সাকি, পুরা বোতল দে আমি নেশাই মোজের ওই সাকি, পুরা বোতল দে আমার নেশাই মোজের ওই আমি, ওই নেশাতে পাগল হয়ে আছি, ওই নেশাতে পাগল হয়ে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম কই সাকি, পুরা বোতল দে আমার নেশাই মোজের ওই সাকি, পুরা বোতল দে আমার নেশাই মোজের ওই। চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল,
করতেছে হইচই, আল্লাহর ফেরেশতারা নেচে গেয়ে করতেছে হইচই। 70,000 ফেরেশতারা মুহাম্মদ নামে করতেছে হইচই। তাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। ওরে আমি ওই নেশাতে পাগল হয়ে, ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই থাকি। পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। না এলে মোহাম্মদ আমার, না হতো যিশু, নবী আল্লাহ পাক বানাইতো না দেখো এই বিশ্বের কিছু। হায় নায়াল মোহাম্মদ না হতো যিশু। ও নবী আল্লাহ তাআলা বানাইতো না এ বিশ্বের কিছু। আমি মোহাম্মদ নামের মোহাব্বত কিছু আবল তাবল কই রে মোহাম্মদ নামের মোহাব্বত কিছু আবল তাবল কই। ওরে আমি মোহাম্মদ নামের মোহাব্বত কিছু প্রেমের কথা কই। থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে, নবী বৃক্ষ তরুলতা আদি এই ধরা তলে। হায় দেব পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে। ও নবী বৃক্ষ তরুলতা আদি এ ধরা তলে। হাই যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে, নবী বৃক্ষ তরুলতা আদি এই ধরা তলে। বলি ওই ঝর্ণা ধারায় আকাশ তারা কই মোহাম্মদ কই। বলে ওই ঝর্ণা দাঁড়ায়া কাঠ তারা খুঁজে কই মোহাম্মদ তো। খুঁজে ওই ঝর্ণা ধারা আকাশ তারা ওই মোহাম্মদ কই থাকি। পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামে এক ঝাঁক মৌমাছি উড়ে যায়, ডাক দিয়ে বলে মৌমাছির ঠাই মধু কোথা থেকে আনো মৌমাছি জানিবারে চাই। এ মৌমাছি তোমরা মধু থেকে সংগ্রহ করো। মৌমাছি তার জবাবে বললেন আমরা ফুলের মধ্যে গিয়ে বসি, ফুল থেকে তিক্ত কষ ওরা জিহ্বার আগার মধ্যে নিয়ে আমরা পাখে মেলে উঠতে থাকি। আর জপতে থাকি মোহাম্মদের নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জপতে জপতে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওই তিক্ত কষগুলি যখন চাকের মধ্যে ঢেলে দেই তখন মোহাম্মদ নামের গুণে ওই তিক্ত কষগুলি হয়ে যায় মধু হয়ে যায় মিষ্টি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া সব ভুলে গিয়েছে। মোহাম্মদ নামে জাদু শরাব যে খেয়েছে, নবী গো দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে। মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া সব ভুলে গিয়েছে। শুধু
মাতাল রাজা সোজা হইল কই শুধু বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল তো ও শুধু বাঁকা পথে বাঁকা ওরে বাঁকা পথে আমার মাতাল সোজা হইল কই সাকি পুরা বতবে আমারে নেশার মধ্যে রই সাকি পুরা বতবে আমারে নেশার মধ্যে রই ওরে আমি ওই নেশাতে পাগল হই আমি ওই নেশাতে পাগল হয়ে আমি ওই নেশাতে পাগল হয়ে উঠে মোহাম্মদ নাম কই সাকি পুরা বলতে আমারে নেশায় মুজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মুজে রই আমি বৈশাকান্তি ডরে আমার নিপাল করিবি আমার দিনের পয়গাম্বরে রে অকুল দরিয়ার কিনারে আমি বৈশাকান্তি গানে বৈশাকান্তি গানে আমারে নিপাল করিবে দিনে পয়গাম্বরে রে অকুল দরিয়ার কিনারে সুখের রজনী ছিল নিশি গভীর হয়ে যায় এই সময় মুক্তা সরকার জিজ্ঞাসা করিল আমায় আমি ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ দিই তারে যেইভাবে কথা বলে দাঁড়াইয়া আসরের ভিতরে আমারে কয় মোহরে নব শব্দের অর্থ কি নবত অর্থ নবধন মোহর মানি সিল চিহ্ন আমি আপনাকে জানাই নবধন যাকে দিয়েছে জগতে শ্রেষ্ঠ পুরস্কার আমার আপে মালিক সাই আমার দয়াল নবীকে সেই মোহরে নবুয়ত চিহ্ন পৃষ্ঠ দেশে দিল তাই তো এইটা চিহ্ন হয়ে জগতে প্রতিমান হইল এই তো তাহার একটি কথা আমি জবাব দিলাম তারে আরেক কথা জিজ্ঞেস করে তিনি দাঁড়াইয়া সরে প্রশ্ন করেছে আমার কাছে শুনলেন বন্ধুগণ আমি কথাগুলি রাজসভাতে করব বিশ্লেষণ মোহরে নবুয়ত দেখে কেউ কেউ হলো জান্নাতবাসী ওই মোহরে নবুয়ত দেখে আবার কেউ হইল দোষী একই মোহরে নবুয়ত দেখে কেন দোজখবাসী হয় আবার জান্নাতবাসী হয় জিজ্ঞাসা করে আমার ধারে একটু নীরব হয়ে বসবেন সকলের পায়ে ধরে মিনতি যাই করে কবি নজরুল বলেছে তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয় সে কি মন অপরাধ আহা আমি যদিও গাইতে পারি না কথাটা বললেন কি তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয় সে কি মোর অপরাধ চাওয়ার মধ্যে কত পার্থক্য এই যে মা ও মা মাগো একটু তোমার ছাওয়ালের দিকে চাও না এই মা তো সারা রাত কইরাই কথা কইতে আছে আমার দিকে মায় চায় না কি সুন্দর একটা কথা বলছি মিস করছেন বলেন তো কি বলছি শোনেন নাই তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয় সে কি অপরাধ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ চাঁদের হেরিয়ে চেয়ে থাকে চাতকিনী চাঁদ করে না প্রতিবাদ সে কি মোর অপরাধ চেয়েছে নজরুল সুন্দর করে তার মনটা সুন্দর আবার অনেকে চায় যদি একবার পাইতাম রে অনেকে আবার তাকায় দেখে আমি এর জন্য বলি টাকার মধ্যে পার্থক্য আছে হ্যাঁ হে আল্লাহ তুমি এত সুন্দর করে মানুষ করেছো তুমি না জানিস কত সুন্দর মনের কারিগর
আমার কথা ধর। এই ভালো কারিগর না হইলে তো ভালো অলংকার করতে পারে না। বড় দাদা গুরু মালিক দন সাহেব একটা গানের মধ্যে বললেন কি, গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো, ওরে এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, এই গুড্ডি কে বানাইলো, এই গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো। দেখেন আপনার নাক যেখানে ছোট, আমার নাক, এই ছেলেরা বাবারা, বাবা একটু আস্তে কথা বলো বাবা, ও বাবা, বাবা গো একটু আস্তে কথা বলতে হয় যে বাবা। আপনার নাক যেখানে আমার নাক সেখানে, আপনার চোখ যেখানে আমার চোখও সেখানে, আপনার ঠোঁট যেখানে আমার ঠোঁটও সেখানে, আপনার কান যেখানে আমার কানও সেখানে, আপনার হাত যেখানে আপনার পাও যেখানে আমার হাত সেখানে পাও সেখানে, কিন্তু চেহারার সাথে একজনের আরেকজনের মিল নাই। গুড্ডিকে বানাইলো রে কামেলা রইল কো, এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, এই গুড্ডি কে বানাইলো রে, এই গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো, এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, গুড্ডি কে বানাইলো রে। মনরে ওরে মাওলাজি বানাইলো গুড্ডি, ওরে রাসূল হয় তার ছাউনি রে মন, দয়াল নবী হয় তার ছাউনি, আর সাওয়াল ফকির পায়া গুড্ডি ফকিরে বা ফকিরে পাইয়া গুড্ডি উড়াই রাত্র দিন, গুড্ডি কে বানাইলো, এই গুড্ডিটা কে বানাইলো রে কামেলা রইল কো, ওরে এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ঠান্ডা খায়া রই, এই গুড্ডি কে বানাইলো বানাইলো রে, গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো, এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, গুড্ডি কে বানাইলো রে। মনরে ওরে মিনালো বাতাসে গুড্ডি দিয়াছে উড়াইয়া, গুড্ডি দিয়াছে উড়াইয়া, আর মাওলাজি রইয়াছে খারা, মাওলাজি তোমার মালিক রইয়াছে খারা, নাটাই হাতে লইয়া গুড্ডি কে বানাইলো রে, এই গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো, এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, গুড্ডি কে বানাইলো রে। মনরে মৌতের বাতাস যেদিন লাগবে গুড্ডির গায়ে রে মন, লাগবে গুড্ডির গায়ে মনরে, মন আমার মরণের বাতাস যেদিন লাগবে গুড্ডির গায়ে রে মন, লাগবে গুড্ডির গায়ে, ওরে সুতা সিরা নাটাই লইয়া, সুতা সিরা, সুতা সিরা নাটাই লইয়া পালাইবে মাওলা, এই গুড্ডি কে বানাইলো রে, এই গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কই, এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, গুড্ডি কে বানাইলো মনরে দেওয়ান মালিক চান কই কোথারে, এই গুড্ডির কারিগর, আরে মনে এই গুড্ডির কারিগর মনরে, ও মনরে দেওয়ান মালিক চান কই কোথারে, এই গুড্ডির কারিগর রে মন, আরে এই গুড্ডির কারিগর, কাজল কে তোরে বা নাইয়া দিল, কে তোরে কাজল কে তোরে বানাইয়া দিল, সে কেমন সুন্দর গুড্ডি কে বানাই রে। আমি কি গামু নাকি এমনি কইলাম আর কি, গুড্ডি কে বানাইলো রে। একবার কি ভেবে দেখেছেন কে আপনাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? আপনি কি ভালো দৃষ্টিতে দেখলেন নাকি মন্দ দৃষ্টিতে দেখলেন? আপনার চোখটা কেমন? বিচারটা হবে তেমন। যারা মোহরে নবুয়ত দেখে বিশ্বাস করে নাই,
নবীকে বিভিন্ন রকমের কটূক্তি করেছে, নবীকে লেজ কাটা বলেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আরো কতজন নবীকে, রসুলকে মানে নাই। জানেন বন্ধুগণ, রসুলকে মানে নাই, তারা রসুলকে বিভিন্ন ভাবে অপবাদ দিয়েছে, ব্যঙ্গ করেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে তা সহ্য করে গেছে। আল্লাহ শ্রেষ্ঠ সম্পদ হিসাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে এই মানুষের জন্য। আদম, মুসা, ইব্রাহিমে পাগল ছিল খোদার প্রেমে। খোদাই কয় আমি নিজে মুহাম্মদের দিওয়ানায় আমার নবীর কথা শুনিলে বান্দার কাটিবে গুনাহ আমার নবী। নবীর কথা শুনিলে উম্মতের কাটিবে গুনাহ দয়াল নবী। ওরে আদম, মুসা, ইব্রাহিমে পাগল ছিল আল্লাহর প্রেমে। আদম, মুসা, ইব্রাহিমে পাগল ছিল আল্লাহ। আমার আল্লাহ কয় আমি নিজে মুহাম্মদের দিওয়ানায় আমার নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ দয়াল নবী। চন্দ্র, সূর্য, গগন নবীর নূরে সৃজন। নবী ছাড়া নাই নবীর নিজের তুলনা। নবী রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। নবী রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। ইয়াসিন বলে যারে ডাকিল রাব্বানা গো, ইয়াসিন বলে যারে ডাকিল রাব্বানা দয়াল নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ দয়াল নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ দয়াল নবী। আহা, একটি বালুর কণা আল্লাহ পাক সৃষ্টি করতেন না যদি হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি না করতেন। তাই যারা ওই ধরনের লোক নবীকে দেখেছে ওই জ্ঞানী, তারা নবীকে বিশ্বাস করে নাই, বিভিন্ন রকমের কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে। কিন্তু যে আবার ওই মোহরে নবুয়তকে ভক্তি ভরে দেখেছে, শুধু সেই বেহেশতে জানাই, তার 14 পুরুষ পর্যন্ত বেহেশতে নিয়ে গেছে। প্রমাণ তার ইবনে আক্কাস। ইবনে আক্কাস, দয়াল নবী যখন বিছানায় শোয়া, শরীর তেমন ভালো ছিল না, কারণ ইহুদির মাইয়া বিষ খাইয়েছিল আমার। শোনেন ঘটনা, সেই বিষক্রিয়ায় দয়াল নবী আমার ছটফট করতেছিল। কত রকমের ঔষধ জৈতুনের তেল এনে নবীকে দিল। শেষ মুহূর্তে নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, আবু বকর তোমাকে জানাই, আমার ঘরে 6টি স্বর্ণ মুদ্রাই আছে, বলি তোমার ঠাই ওই 6টি স্বর্ণ মুদ্রা গরিবের মাঝে বন্টন করে দিয়ে দাও। কিছুই তো রাখবো না অবশিষ্ট ঘরে, কারণ আমি যেদিন যাবো আমার বন্ধু পরোয়ারে, বন্ধুর সাক্ষাতে যেদিন আমি করিব গমন, বন্ধু যদি প্রশ্ন করে শোনো দিয়ে মন, সেদিন বন্ধুকে কি জবাব দিব? দুনিয়ায় কার জন্য সম্পদ রেখে এসেছিলাম, এর জন্য একটি করি আমি রেখে যেতে না চাই। কেউ যদি কিছু পায় তোমাকে জানাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে কোন কাম করিল? ওই 6টি স্বর্ণ মুদ্রা গরিবের মাঝে বন্টন করে দিল। মাত্র ছিল 2-1টা মশক পানি খাওয়ার। এই ঘরের মধ্যে অল্প কিছু সামান ছিল। রাসূল বললেন, দুনিয়ার কোনো সম্পদ আমি রেখে যেতে চাই না, রেখে যাব আল্লাহর কাছে গিয়ে জবাব দিব কি? এখন তো দুনিয়ার মানুষ আরো চাই, আরো চাই, আরো চাই। আমরা সেই নবীর উম্মত, যেই নবী বলছে শুধু ইয়া উম্মতি, আমি উম্মতের পাগল, দুনিয়ার সম্পদ আমি চাই না। কেউ যদি কিছু পায় দিয়ে দিব তারে। ডাক দিয়ে হযরত বেল্লালকে
বলছে নবী সরোয়ারে ও বিল্লাল, মদিনার প্রতি ঘরে ঘরে দাও না একটা ঢোল পিটাইয়া, কেউ যদি কিছু পায় আমার কাছেতে আসিয়া ওই ব্যক্তি ঋণ পরিশোধ করে দিব। বলছি তোমার ঠাই। হযরত বিল্লাল একটা ঢোল নিয়ে মদিনা নগরে যাই। মদিনা নগরে গিয়ে বলছে, শোনো মদিনা নগরবাসী, আমার দয়াল নবী এই কথা বললো হাসি হাসি। দয়াল নবী বলেছে তার কাছে যদি কোনো ব্যক্তি কিছু পায় ঋণ দিবে শত করিয়া, কেউ তো ঢোল ধরে না কাছেতে আসিয়া। ওরে ইবনে আক্কাস এসে হঠাৎ করে ঢোলটারে ধরিল। ইবনে আক্কাস বিল্লালের কাছে বলিতেছিল, বিল্লাল আমি নবীর কাছে কিছু পাওনা আছি, তোমাকে জানাই। বিল্লাল বলে কি বা পাও একটু বলো আমার ঠাই। ওরে আক্কাস বলে তা হবে না। আকাশ বলে তা হবে না, তখন আক্কাস বলছে তা হবে না। ওরে আকাশ বলছে তা হবে না, নিয়া চলো না গো, আক্কাস বলে তা হবে না। আমার নবীর কাছে নিয়ে চলো না গো, আকাশ বলে তা হবে না। ইবনে আক্কাসকে নিয়ে হযরত বিল্লাল নবীর কাছে যায়। নবীজির দুয়ারে গিয়ে আক্কাস আর বেল্লাল দাঁড়ায়। হযরত বেল্লাল আক্কাস দুইজন দাঁড়াইয়া ছিল। নবীকে ডাক দিয়ে তখন আক্কাস বলিতে লাগিল, নবী গো আপনার কাছে একটা জিনিস পাওনায় আছি, আমি আপনাকে জানাই। নবী বলে কি পাইবাই আক্কাস একটু বলো আমার ঠাই। আক্কাস বলে দিনের নবী। নবী আক্কাস বলছে দিনের ওরে নবী, আকাশ বলছে দিনের নবী, আমার মনের কথা বলবো সবই গো। আক্কাস বলছে দিনের নবী, আমার কথা বলবো সবই রে, আকাশ বলছে দয়াল নবী। আপনি উহুদের ময়দানে যখন যুদ্ধ করতেছিলেন বলি আপনার ধারে একটা ঘোড়ার উপর উঠবেন আপনি নবী, শুনেন লক্ষ্য করে। ঘোড়ার পৃষ্ঠে উঠার সময় ঘোড়ার পৃষ্ঠেতে উঠিয়া ঘোড়া চলতে চায় না, অনেক লোক ছিল সামনে, তাই দেখিয়া আপনি দয়াল নবী ওই ঘোড়ার পৃষ্ঠে মারলেন 3টা বাড়ি। শোনেন শোনেন দয়াল নবী, শোনেন ধৈর্য ধরি। সেই ঘোড়ার কাছাকাছি আমি ছিলাম নবী গো, আমি আপনাকে জানাই। ওই বাড়ি 3টি আমার পৃষ্ঠে লেগেছে, আমি বাড়ির ঋণটা শোধ করিতে চাই। 3টা বাড়ি পাওনায় আছি নবী গো, আছি আপনার কাছে। এই কথা শুনিয়া সাহাবারা তখন বলিতে আছে, আহা হযরত ইমাম হাসান, ইমাম হোসেন, খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আরো যত সাহাবাগণ কথা শুনেই তারা তখন জুড়িল কান্দন। এই আক্কাস কি বলছিস? আক্কাস বলে যদি ঋণ পরিশোধ করতে না চায় আমার কোনো অসুবিধা নাই, আমি চলে যাব। কিন্তু আমি তো এটা বলতেছি ঠিক, বাড়ি 3টি আমার গায়ে লেগেছিল। হযরত ইমাম হোসেন ইমাম হাসান ডাক দিয়ে বলছে, আক্কাসের ঠাই। ওরে আক্কাস তোরে একটা কথা শুধাই, 3 বাড়ির বদলে 300 বাড়ি, 3000 বাড়ি মার আমাদের পৃষ্ঠের উপরে। আক্কাস বলে তাহলে ঋণ শোধ হবে কেমন করে? যার কাছে পাই তার কাছ থেকে শোধ করতে হবে। আমার নবী বলে ঠিক আছে আক্কাস আমার কাছে আয়, তুই আমার পৃষ্ঠে বাড়ি মেরে পরাণ জুড়া, বলতেছি তোমায়। কথা শুনি আক্কাস বলে দয়াল নবীর ধারে যখন আপনি আমাকে বাড়ি মেরেছিলেন নবী গো বলতেছি আপনারে, তখন আপনি ছিলেন আর আমি ছিলাম, কেহ তো ছিল না সামনে। লোকের সামনে দয়াল নবী, লোকের সামনে দয়াল নবী বাড়ি মারিব কেমনে? অকুল দরিয়ার কিনারে আমি বৈশাখ
ছিলেন আপনি, ছিলাম আমি, আপনাকে জানাই লোকের সামনে কিভাবে মারি আমি লজ্জা পাই। দয়াল নবী তখন ডাক দিয়ে বলে, সকলেরও ধারে তোমরা ঘর হইতে বাহির হয়ে যাও, বলতেছি তোমাদের। কথা শুনে সাহাবারা পরিবারবর্গ যারা ছিল সকলে বাহিরে চলে যায়। একা একা ঘরে ছিল আমার নবী মোস্তফায়। দয়াল নবী একা ঘরে ছিল। হযরত আক্কাসকে ডাক দিয়ে বলছে, নবীজি দিওয়ানা, মনের মতো করে মারিস, বাকি রাখিস না। আক্কাস হাতের মধ্যে একটা লাঠি নিয়ে চুমু খাইল নবীর মোহরে নবুয়তের উপরে। চুমু খেয়ে জড়াইয়া দয়াল নবীর পবিত্র কদম দুইটি ধরে। দয়াল নবীর মোহরে নবুয়ত চুম্বন খেয়ে কদম দুটি পবিত্র কদম জড়াইয়া ধরিয়া আক্কাস বলে, দয়াল নবী আমায় দেন ক্ষমা করিয়া। আমার নবী বলে, আক্কাস তোমাকে ক্ষমা করলাম, এক বাক্যে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছে, তোমাকে ক্ষমা করে দিলাম। এবার বলো আমার ঠাই কেন তুমি এই রকম করলা, তোমার মনে নাই? আক্কাস বলে, দয়াল নবী গো, বলছে আমার মা, আমি মায়ের কথা রক্ষা করলাম বলি ঘটনা। আমার মাই বলছে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর বুকে আসবে, তার পৃষ্ঠদেশে থাকবে মোহরে নবুয়ত। সময় বুঝে সুযোগ বুঝে কোনো ব্যক্তি যদি ওটাতে চুমো দিতে পারে তার 14 পুরুষ বিদায় হিসাবে জান্নাতে যাবে। তিনি দলিল লইল পড়ে, তৌরিত গ্রন্থ পড়ে তিনি জেনেছে এই কথাটি। নবী গো আপনাকে জানাই, আমার মাই বলছে ওরে আক্কাস বেশি সময় নাই, তাড়াতাড়ি যারে আক্কাস নবীর কাছে চলিয়া। তুই ভক্তি ভরে চুমো খাবি, তুই ভক্তি ভরে চুমো খাবি মোহরে নবুয়ত দেখি। আরে অকুল দরিয়ার কিনারে আমি পয়সা কাঁদি যাবে, যদি তো পয়সা কাঁদি যাবে, আমার নির্ভর করিবে, আমার নির্ভর করিবে দিনে বয়া পরে রে। অকুল দরিয়ার কিনারে আউয়াল আখির জাহের বাতুনে যার খাতিরে দুনিয়া বানান, এই তো আমার দয়াল নবী, আমার নবী তো জাহান। দয়াল নবী মায়ের আদেশ রক্ষা করার জন্য আমি চুমু খেয়েছি মোহরে নবুয়তের উপরে গিয়া। আপনি দয়াল নবী দিলেন কি? দিলেন মাফ করিয়া। আমার নবী বললেন মাফ করিলাম, ওরে দরজাটা খুলে দে আক্কাস, তোরে জানাই। আক্কাস দরজা খুলে দিল। দয়াল নবী বলে, সাহাবাদের ঠাই ও আমার সাহাবাগণ, আমার উম্মতগণ, তোমরা দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতবাসী লোক দেখতে চাও, আরো আশারে মুফাসসিরা 10 জন জান্নাতি নবী দয়াল নবী দুনিয়া থেকে ঘোষণা করেছে। আর ইবনে আক্কাস হইল একজন। হযরত ইবনে আক্কাসের হাতখানা ধরে দয়াল নবী বলছে, দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও তবে তোমরা আক্কাসকে দেখে রাখো। আক্কাস এই মুহূর্তে আমার মোহরে নবুয়তে চুম্বন খাওয়াতে তার 14 পুরুষ পর্যন্ত বিনা হিসাবেই জান্নাতবাসী। সুবহানাল্লাহ। ভালো কাজ একটা করলি চলো, ভালো কাজ একটা করলেই চলে, বেশি ভালো কাজ লাগে না। ইবনে আক্কাস তো জান্নাতে গেল, তার 14 পুরুষ পর্যন্ত জান্নাতে নিয়ে গেল। বাবা জামানা, ওই যে গান করলেন আমাদের মুক্তা সরকার, কিয়ামতের কাল এসেছে। রসুল বলেছে 1400 হিজরি পরে কি হবে সেটা একটু নবী সবই জানে, তারপর বললেন যে এলোমেলো হয়ে যাবে, এলোমেলোই হয়ে গেছে। ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে 4th আসমান থেকে। মানুষে ভেদাভেদ বেড়ে যাবে, ছোট বড়কে শ্রদ্ধা করবে না, সন্তান মা বাবার কথা শুনবে না, ছোট ভাই বড় ভাইকে মানবে না। ওই সময়টা মনে হয় চলে আসছে। আমরা একটু আশেপাশে দেখলেই বোঝা যায় কেউ যেন কাউকে মানতে চায় না, কেমন যেন একটা এলোমেলো। সারা বিশ্ব জুড়েই এই অবস্থা হচ্ছে। মুসলমানরা প্রথমবার যুদ্ধে হেরে যাবে, দ্বিতীয়বার হেরে যাবে, তৃতীয়বার যুদ্ধে জয়ী হবে, কারণ তারা একত্রিত না হলে পরে এই পৃথিবীর ইমাম মেহেদী আলাইহিস সালামের সেই রাসূলের যে হাদিসের কথা সেটা একত্রিত না হইলে তারা রক্ষা করতে পারবে না। সময়ের
সময় সাপেক্ষে অনেকে দেখি লেখে যে সূর্য নাকি একটু আমাদের পৃথিবী নাকি ভৌগোলিক দিক থেকে একটু সরে গেছে, আবার মানুষের মায়া মমতাও কমে গেছে। আহা, এই তো আকাশটা সহ আরো এরকম বহু। বহেরা পাদ্রী একজন, সে মুসলমানও না, একজন খ্রিস্টান ব্যক্তি। এটা হাম করে কোথায় দেখো তো বাবা, খ্রিস্টান। সে রসুলের কথার প্রতি বিশ্বাস করে, মোহর নবত দেখে, নবীর বয়স মাত্র তখন 17-18 বছর। ওই যে শ্যাম সিরিয়ায় গেলেন বাণিজ্য করার জন্য, তখন ওই পাদ্রী বললেন যে আমি পথ দেখায় দিলেন ভিন্ন, একটু লম্বা ঘটনা, আমি ওর দিকে যাব না, যে না কইলে একটু সময়ের একটা ব্যাপার, আর এটা হয়ে গেছে। হ্যাঁ, আর না হয় মুরব্বীরা শুনতে চাইতেছে কিন্তু না। দয়াল নবী বাণিজ্যে যাবে, আবু তালিব, মাওলা আলী, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর বাবা। আবু তালিব দয়াল নবী দুইজন ছিল ভাই। বিবি খাদিজার মাল দেখাশোনা করতো, ব্যবসা বাণিজ্যের ভার নিত, সবারে জানাই। বিবি খাদিজার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। তো বাণিজ্যের জন্য তারা শ্যাম সিরিয়া রওনা হয়েছে। বিবি খাদিজা আবার দয়াল নবীকে দেখতো কি, দয়াল নবী যখন হেঁটে যাইতো তখন রৌদ্রটা ওই আকাশের উপর প্রখর রৌদ্র, দয়াল নবী যেখানে হেঁটে যায় ওই রৌদ্রটা ঢেকে রাখার জন্য একটা মেঘখণ্ড এসে নবীর সাথে সাথে হেঁটে যায়। এটা সুবহানাল্লাহ বলবেন না সবাই? বিবি খাদিজা দেখে বকরিগুলা বাঘে এসে নবীকে শ্রদ্ধা ভক্তি করে, বকরিগুলা কিভাবে দুগ্ধ দেয়, নবী হাত দেয় যেখানে সেখানে রহমতের বান ছুটে যায়। বিবি খাদিজা বললেন আবু তালিবকে ডাক দিয়ে, তোমার ভাতিজাকে, ভাইকে সঙ্গে নিয়ে যাও, মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাও। এই মাইকলা, এই মাইকলা ভাই, ভালো তোমার কথা ওইখান থেকে এখানে আসে, অথচ তুমিও কাজ করতেইছো, আমিও কাজ করতেইছি। কাফেলা নিয়ে রওনা হইলেন তারা শ্যাম সিরিয়ায়। কথা করো বাও। তারা শ্যাম সিরিয়ার পথে রওনা হইল। এই দিক দিয়ে ওই বহেরা পাদ্রী একটা অট্টালিকার উপরে, একটা পাহাড়ের উপরে, টিলার উপরে একটা খেজুর পাতার ঘর করিয়া আশায় আছে দয়াল নবী একদিন এই পথে আসিবে চলিয়া। সুবহানাল্লাহ। অনেক দিন ধরে তিনি তৌরিত গ্রন্থ পড়ে জেনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় একদিন যাবে। তো বহেরা পাদ্রীর কথা হলো যে এই রাস্তায় যদি বন্ধু আসে আমি তাকে এক নজর দেখব। রওনা হয়েছে, কাছাকাছি চলে গেছে। আর বহেরা পাদ্রী তাকায়, কাফেলাটা আসে না কেন রে, আসে না কেন রে। আর দেখে এই তো কাফেলা একটা আসতেছে, মনে হয় এই কাফেলার মধ্যে আছে দয়াল নবী পয়গম্বরী, তারে দেখে আমি প্রাণ জুড়াইব। আমার এই নজরে আমি দেখব তারে বদন ভরে, দেখব তারে বদন ভরে, দেখব তারে বদন ভরে, দেখব তারে বদন আসে যদিও ভাগির ঘরে গো, দেখব তারে বদন ভরে, আসে যদিও ভাগির ঘরে গো, দেখব তারে বদন ভরে। নবীর আশার আশে বসে আছে, কাফেলা নিয়ে এলো। আবু তালিব ডাক দিয়ে সকলকে বলিল, এই তোমরা কাজ করো, মোহাম্মদ তুমি মাল সামানাগুলা পাহারা দাও, আর আমরা ওই দেখি আশেপাশে কোথাও একটু খাবার টাবার পাওয়া যায় কিনা, ঘর যেহেতু দিয়ে একটা দেখা যায়। সবাই চলে গেল ওই বহেরা পাদ্রীর ধারে গিয়ে বলে, কিছু খাইতে থাকলে দেন না, আসলাম আপনার ঘরে। কিন্তু পাদ্রী শুধু তাকায় দলের মধ্যে, ওই লোকটা কই, যার আশায় আমি বসে আছি। বাবা, কেউ যদি কাউকে ভালোবাসে তাকে দেখলেই বুঝে যে এই ভালোবাসার লোকটাকে আমি পেয়ে গেছি। আছেন এরকম কিছু লোক, আশায় বসে থাকে অনেকদিন, পাইছি রে। বহেরা পাদ্রী দেখে সব লোক আছে, ওই লোকটা নাই।
তবে দূরে একখণ্ড মেঘ ভাসে, হাদিস পড়ে পাই, সুবহানাল্লাহ, এখনো মেঘ ভাসে। আর তাকায়, বারে বারে মাথা উঁচু করে তাকায়, ওই লোকটা তো দেখি না। ডাক দিয়ে বসে, এই শোনেন, আপনাদের দলের মধ্যে কি আর কোন লোক আছে, আপনারা যে কজন আসছেন? বলে আছে। কে? বলে আমার ভাতিজা, ভাইয়ের ছেলে আবু তালিব, আব্দুল্লাহ আর আবু তালিব, তারা হইল দুই ভাই। আর আবু তালিবের সন্তান হইল হযরত আলী, আব্দুল্লাহর সন্তান হইল আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার ভাতিজা মুহাম্মদ আছে, ওইখানে বসিয়া রইয়াছে, পাদ্রী তোমাকে জানাই। বলে বলেন কি? তারে না দিলে খাবার দিব না, তারে না দেখলে খাবার দিব না। বলি আপনার ঠাই, আরে কোন কি? আমি যার জন্য বসে আছি তারে আনেন না, আপনার কি এর খাবার চান? তার আগে ডাক দেন। আবু তালিবকে মোহাম্মদ যে জায়গায় নিয়ে যায় ওই জায়গায় যত ঝামেলা, এইখানে আসছে এইখানেও ঝামেলা। মোহাম্মদ আসো, আমার দয়াল নবী গেছে। সমস্ত লোকজনকে বহেরাপাতে ডাক দিয়ে বসে, শোনেন আপনারা একটু দূরে সরে চলে যান। দূরে সরে চলে গেছে। আমার দয়াল নবীকে ডাক দিয়ে বহেরাবাদী বলছে, আপনি একটু আপনার পৃষ্ঠ দেশটা দেখাবেন, একটু ঘুরে দাঁড়াবেন। দয়াল নবী বুঝতে পারছে, তার চাদরটা, নূরের চাদরটা আস্তে করে ছেড়ে দিয়েছে। বহেরাবাদী লক্ষ্য করেছে, দেখে দয়াল নবীর পৃষ্ঠ দেশে সেই মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ। বহেরা পাদ্রী মোহরে নবুয়ত দেখে ছেড়ে দুই নয়নের পানি, পানি কেঁদে কেঁদে বহেরা পাদ্রী বলছে রে তখনই, আপনি আরো কিছুদিন পরে হইলে আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতাম। জানি আপনি নবুয়ত প্রচার করতেছেন, আমার সময়টা শেষ হয়ে আসছে। তবে আপনাকে একটা কথা বলি, এই মুহূর্তে আপনি শ্যামশিরিয়ায় বাণিজ্যের জন্য যাচ্ছেন, আপনারা যাবেন না, কারণ আপনাদের পিছনে একদল একটা কাফেলা আসতেছে, যেই কাফেলার লোকজন আপনাকে হত্যা করতে চায়। দয়াল নবীকে একটা ভিন্ন রাস্তা দেখায় বললেন, আপনি এক কাজ করেন, আপনারা আবার মক্কার পথে চলে যান। তারা শ্যাম দেশে না গিয়ে, এই যে শ্যাম দেশ নিয়েও এখন সিরিয়া নিয়ে যুদ্ধ হচ্ছে, ওই শ্যামে না গিয়ে, বাণিজ্যের শহর ছিল এক সময়, খুব প্রসিদ্ধ এক শহর ছিল, শ্যাম দেশে না গিয়ে তারা চলে গেলেন কোথায়? মক্কার পথে। হাদিসের মধ্যে বর্ণনা আসছে, তাদের ব্যবসা না করেও লাভ হয়েছে। ব্যবসা না করলে আবার লাভ হয় কিভাবে? বাবা, জীবনের চাইতে তো বড় কোনো কিছু নাই। তারা জানে মালের রক্ষা পেয়েছিল। সুবহানাল্লাহ। রক্ষা করেছে কে? আমার আল্লাহ। বহেরাবাদী রাস্তা দেখায় দিলেন, একজন বিধর্মী হয়েও, খ্রিস্টান হয়েও, আর প্রক্ষণে একটা কাফেলা চলে আসলো, তাদেরকে একটা ভিন্ন রাস্তা দেখায় দিলেন। যেমন দয়াল নবী গেছে এই দিকে, আর বহেরাবাদী দেখাইলেন যে এই দিকে গেছে, ভিন্ন এক রাস্তা দেখাই দিল, অন্যদিকে দেখা গেলেন। দয়াল নবী আবার মক্কায় কাফিলা নিয়ে ফিরে আসলেন। দেখেন ওই সময়ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মোহরে নবুয়ত, একজন খ্রিস্টান পাদ্রী, উনি একজন জ্ঞানী লোক ছিলেন। দয়াল নবীর সেই মোহরে নবুয়ত দেখে সেও জান্নাতবাসী। গাছে চিনে নবীরে, মাছে চিনে, বিধর্মী লোকেও জানে। তিনি ওই কিতাব পড়ে জেনেছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে আমার নবীরে মানে না। ওই নবী হইলে আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পরোয়ার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র করতেন না তৈয়া, সে যে আমার দয়াল নবী, আমার দয়াল নবীর কথা সদাই ভাবি গো, সে যে আমার দয়াল নবী, নবীর কথা সদা ভাবি গো, সে যে আমার দয়াল নবী। তাহলে মোহরে নবুয়ত দেখে বিশ্বাস করে মনে প্রাণে জান্নাতে চলে যায়। আবার যারা বিশ্বাস করে নাই ভাই রে, এসে দুনিয়ায় তারা দোজখেতে যাবে, কারণ ওটাই তাদের পাওনা হয়ে গেছে। যে ব্যক্তিরা আমার দয়াল নবীকে ভালো না বেসেছে, আহা, সময় সুযোগ হইলে একবার মক্কা মদিনায় যে ঘুরে আসেন, যদি তৌফিক থাকে কারো, দেখবেন মন ভরে যাবে, ভাল লাগবে। গেলে বোঝা যাবে যে যেই দেশে দয়াল নবী আসছে, ওই দেশের লোকের চাইতে আমরা কিন্তু বাংলাদেশের লোক নবীর বেশি ভালোবাসি। বিশ্বাস করেন না? যারা মক্কা মদিনায় গেছেন, থাকছেন, এখনো সৌদি আরবে কাজ করেন,
দেখবেন যে আমাদের পূর্ব দেশের লোক, এর জন্য নবী বলছে পূর্ব দেশের লোকের নবী বেশি ভালোবাসে, কারণ এই পূর্ব দেশের লোক নবীর প্রতি মহব্বত বেশি। যাক যাকার বেশি বলে কোনো কার্য নাই, ঘড়ির কাঁটায় চেয়ে দেখি সময় চলে যায় রে ভাই। প্রশ্ন করি এবার মুক্তা সরকারকে, বেলায়েতের পালা ধরে বর্তমানে বেলায়েত আছে কোথায় একটু বলেন নাই আমারে। এই নগদ, এতক্ষণ তো প্রশ্ন করছি হাদিস দলিল, এখন নগদ বর্তমান বেলায়েত কোন জায়গাটার মধ্যে আছে আপনি একটু দইরা দেখাইবেন। এই জায়গার মধ্যে বেলায়েত বর্তমান আছে কি এটা জানার দরকার আছে না? কিভাবে আছে ওই বেলায়েত বর্তমানে জবাব যেন পাই। অনেক মায়েরা গান শুনতে আসছে, আমি আপনার কাছে চাই আপনিও নারী জাতি, মায়ের জাতি। বাহ, অনেক মায়েরা গান শুনতেছে, আপনিও মায়ের জাতি। মায়েরা কি বেলায়েত পাইতে পারে নাকি পারে না? ও বেটিরা কথাটা শুনে যান, এটা আপনাদের জন্য জিজ্ঞেস করছি। নারীরা বেলায়েত কি পাইতে পারে নাকি পাইতে পারে না? এই ছোট্ট করে দুইটা কথা রইল, আশা করি আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। এই পর্যন্ত প্রশ্নই আমার ইহার বেশি নাই। আইরে রিপন বিচ্ছেদ গাইয়া পয়সা দিতে চাই রে, অকুল দরিয়ার কিনারে আমি পয়সা কাঁদে যাবে, ওরে পয়সা কাঁদে যাবে। আমার বিপর করিবে, আমার বিপর করিবে দিনে বইরা মানে আমি অকুল দরিয়ার কি যাবি যদি পাশুপুর দর্শনে বলি আল্লাহ তোরা যাবি যদি পাশুপুর দর্শনে
আমার দয়াল নবী দিনের নবী রাসূল আম্বিয়া তার উম্মতদেরকে বলে ডেকেছিল, ডেকে বলেছিল শুনেন মন দিয়া, হে আমার উম্মতগণ, আমার পর থেকেই নবুয়তের যুগ শেষ, আসবে বেলায়েতের যুগ। বুকে হলো বেলায়েত, বেলায়েত হলো সামনে, পিছনে হলো নবুয়ত, নবুয়ত হলো পিছনে, বিগত এবং আগত। এই বেলায়েত সম্পর্কে আমার নবী বলেছেন, আমার পর থেকে নবুয়তের যুগ শেষ, আসবে বেলায়েতের যুগ। সে বেলায়েতের যুগে কেউ যদি আবার আহলে বায়াতের হাতে হাত দেয় তাহলে সে আমার হাতে হাত দিল, আর যে আমার হাতে হাত দিয়েছে সে স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়েছে। তাহলে বেলায়েত বর্তমান কোথায় আছে? যেখানে পীর আছে, যেখানে মুর্শিদ আছে, যেখানে আল্লাহর ওলি আছে, সেখানেই বেলায়েত আছে। আজকে একজন বেলায়েতের ওলির দরবারে এসেছি। উনি একজন আল্লাহর ওলি, ওনার ভক্ত আশেকান যারা আছে তারা এমন কিছু পাইছে, এর জন্যই তারা বছরে বছরে এই অনুষ্ঠান করে। এক নিয়ত করে যদি কোনো আল্লাহর ওলির দরবারে কেউ যদি চায় তাহলে আল্লাহ তাকে কখনো খালি ফিরায় না, ওলির উসিলায় হলেও তাকে তার মনের আশা পূর্ণ করে। তাহলে এখন হলো বেলায়েতের জামানা, বেলায়েতের যুগ। যেখানে পীর আছে, যেখানে মুর্শিদ আছে, যেখানে আহলে বায়াতের বংশধর আছে, সেখানেই আমার বেলায়েত আছে। এখানে বেলায়েত আছে, এখানে বেলায়েত আছে দেখেই আজকের গান কমিটি আমাদেরকে বায়না করেছেন এবং আমরা বাউল গান করতেছি সাক্ষাৎ একজন ওলির দরবারে এসে। উনি হলো বেলায়েতের একজন ওলি। এখন আসেন, মেয়েরা বেলায়েতি পায় কিনা? অবশ্যই পায়। আমাদের বাংলাদেশের মধ্যে মায়ের নামে কয়েকটা মেলা হয়, পাগলিমার মেলা, মধুর মায়ের মেলা, হ্যাঁ লাইলিমার মেলা, খালা পাগলনির মেলা, এরকম অসংখ্য পাগলনি আছে। পাগলও যেমন আছে পাগলনিও আছে, ওরকম আছে, তাদেরও কিন্তু মেলা হয়। তারা অবশ্যই কিছু হাসিল করছে, তারা অবশ্যই কিছু হাসিল করছে বিধায় তাদের উরুষ হয়। তারা যদি অর্জন করতে না পারতো তাদের উরুষ হইতো না। কাউকে যদি এখন বলা হয় যে এখন রাত্রের 3টা বাজে আপনার আপনজন মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি একা একটু কবরস্থানে গিয়ে একটু দেখে আসেন, সে ভয়ে কিন্তু যাইতে চায় না, চাইবো না। আর যদি কেউ বলে যে সাওয়াল শাহ দরবারে একটু গিয়ে ঘুরে আসেন, শাহ আলী বাবার দরবার থেকে একটু ঘুরে আসেন, রাতের 3টা 4টা আছে না, শাহজালাল বাবার দরবার থেকে একটু ঘুরে আসেন, রাতের 3টা 4টা নাই, ওইখানে গেলে ভয় লাগবে না। জিন্দা মানুষের কাছেই জিন্দা মানুষ যায়, মরা মানুষের কাছে কখনো জিন্দা মানুষ যায় না। তারা হলেন সাক্ষাৎ ওলি। তাই যারা মেয়েরাও খেলাফতি পাইছে, মেয়েরাও খেলাফতি পায়, যদি কোনো গুরু তার ভক্ত মেয়ে তাকে যদি খেলাফতি দিয়ে যায় সে খেলাফতি পায়। আমার খাজা বাবার একজন মেয়ে ছিল, নাম ছিল তার হাফেজা জামান। খাজা বাবা নিজে তারে খেলাফতি দিয়েছিল, সেও বায়াত করেছিল, সেও মুরিদ করেছিল, তারও ভক্ত ছিল। জীবনের মধ্যে উল্লেখ আছে, জীবনের মধ্যে প্রমাণ আছে। তাই মেয়েরাও বেলায়েতি পায়, মেয়েরাও বায়াত করতে পারে যদি তার পীর তাকে আদেশ করে, হুকুম করে।
এই ছিল প্রশ্ন। আমারে জিজ্ঞেস করছে বর্তমানে বেলায়েত কোথায় আছে, এটা নগদ দেখাই দিতাম। আমি নগদ দেখাই আজকে সারা রাত্র খুব গান গাইছি, কোনো তর্ক বিতর্ক করি নাই। আমি আপনার কাছে জানতে চাই, আপনি সারা রাত্র নবুয়তের পালা নিয়ে খুব সুন্দর কথা বলছেন, গান গাইছেন, আপনার নবুয়তটা বর্তমানে কতটুক আছে আর কই আছে? নবুয়তের বর্তমান কতটুকু আছে আর এটা কোথায় আছে? সম্ভব হইলে আপনি নগদ হাত দিয়া দেখাইবেন দুইরা, এই জায়গার মধ্যে এখন নবুয়ত আছে।